আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম ইমানের আলোচনা নিয়ে। তো আজকের আলোচনার বিষয় জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা পর্ব ১৫। তো চলুন দেখি আলোচনায়। আল্লাহকে চেনার মাধ্যমে মাধ্যমে হচ্ছে জ্ঞান বা ইলম। আল্লাহর কাছে থেকে যা কিছু এসেছে নবুয়তের মাধ্যমে সে সবই ইলম এর অন্তর্ভুক্ত। নবী এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্যকারী যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর জানা এবং বোঝাই ইলম এর অংশ। আল্লাহকে চেনা, জানা এবং তার নির্দেশ ও নিষেধসমূহ ইলম। এই ইলম অর্জনের মাধ্যমে হচ্ছে চারটি: এক, আল কিতাব বা আল কুরআন; দুই, আস সুন্নাহ; তিন, কিয়াস; এবং চার, শর্ত সাপেক্ষ ইজতিহাদ। আল্লাহর কিতাব বা আল কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইলম, জ্ঞান ও জ্ঞানী সম্পর্কে অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমদের সম্পর্কে বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলিমগণই আল্লাহকে ভয় করে। অন্যত্র বলা হয়েছে, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ফেরেশতাগণ এবং যারা জ্ঞানী অর্থাৎ আলিম তারাই সততা ও ইনসাফের সাথে এই সাক্ষ্য দিচ্ছে। আল্লাহর যে জ্ঞান সেই সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, তিনি আল্লাহকে এমন বিষয় জানিয়েছেন যা আপনার জানা ছিল না। মূলত আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ বিরাট। ইলম বা জ্ঞান অর্জন অধিকারীরা যে অন্তত মর্যাদা মর্যাদাবান সেই সম্পর্কে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করবেন। আরেক জায়গায় বলা হয়েছে, যারা জানে এবং যারা জানে না তারা উভয় কি সমান হতে পারে? যাদের জ্ঞান বৃদ্ধি আছে নসিহত কেবল তারাই গ্রহণ করে থাকে। সহিহ আল বুখারী সহ সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অবশ্যই মানুষের অন্তর থেকে ইলম কেড়ে নেবেন না, কিন্তু তিনি আলেমদের থেকে আলেমদেরকে তুলে দেবেন। যখন কোনো আলেম থাকবে না তখন মানুষ মূর্খ জাহিলদের নেতা বানিয়ে নেবে। তাদের কাছে কিছু জিজ্ঞেস করা হলে তারা না জেনেই মতামত দিয়ে দেবে। ফলে তারা নিজেরাই পথভ্রষ্ট হবে এবং লোকদেরকেও পথভ্রষ্ট করবে। সহিহ মুসলিম অন্য হাদিসে বলা হয়েছে, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন মুমিনের কষ্ট দূর করে দেবে, আল্লাহ তাআলার কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো লোকের কষ্ট লাঘব করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার কষ্ট লাঘব করে দেবেন। যে ব্যক্তি কারো দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে ততক্ষণ আল্লাহ তার জন্য তার সাহায্য অব্যাহত রাখেন। যে ব্যক্তি ইলম জ্ঞান অর্জনের জন্য বের হয়ে আল্লাহ তার জন্য জান্নাতের পথটি সহজ করে দেন। যখন কিছু লোক আল্লাহর ঘরসমূহের কোনো একটিতে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত এবং তার পর্যালোচনা নিয়োজিত থাকে তখন তাদের উপর প্রশান্তি বর্ষিত হতে থাকে। তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন। আর তখন আল্লাহ তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের সাথে তাদের কথা স্মরণ বলাবলি করতে থাকেন, যার কার্যকলাপ তাকে পিছিয়ে দেবে, বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। তো ভাই আমরা বুঝতে পারলাম জ্ঞান অর্জন করা ঈমানের একটি শাখা। অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে মুসলিম হিসাবে। আর আর জ্ঞান অর্জন করলে কি মর্যাদা এবং কি ফজিলত তা আমরা বুঝতেই পারলাম এই আলোচনার মাধ্যমে। তো সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।